হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমার রেসিপি চিংড়ি ভাপা। চটজলদি এই রেসিপিটা হয়ে যায় আর স্বাদেও দারুণ। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানালাম। তাহলে চটপট করে উপকরণগুলো শেয়ার করে নিই। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। তার সঙ্গে লাগছে পোস্ত, কালো সর্ষে, রাই সর্ষে, আর এখানে লাগছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা। তাহলে চলুন প্রথমে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পোস্ত, তারপরে নিয়ে নেব রাই সর্ষে আর কালো সর্ষে। সব কিছুকে একসাথে এটার খুব ভালো করে আগে জল ছাড়াই পাউডার বানিয়ে নেব। আর অল্প পরিমাণে আমি এখানে নুনটা অ্যাড করছি। এই সব কিছু দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে জল ছাড়াই পেস্ট বানিয়ে নেব। তারপরে চিংড়ি মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কা, আপনারা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি অল্প করে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়েও চিংড়ি মাছগুলো আবারও ভালো করে একসাথে মাখিয়ে। দেখুন এখানে ঢাকা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর করে পাউডার হয়ে গেছে। ঠিক এরকমভাবে পাউডার করে নিতে হবে প্রথমে। তারপরে এর মধ্যে জল ঢেলে ভালো করে মিশিয়ে নেব। জল ঢেলে মিশিয়ে নিলেই আমাদের এখানে ভাপার পেস্ট একদম রেডি হয়ে গেছে। এরপরে মাখানো চিংড়ি মাছের উপরে পেস্টটা দিয়ে দিলাম। দিয়েও খুব ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে একসাথে মিশিয়ে নেব। তারপরে উপর থেকে অল্প সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি অল্প করে দিয়ে দিলাম। সেটাকেও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এরপরে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে এরকম একটা টিফিন বাটি কৌটো নিয়ে নিলাম। এর মধ্যে চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই আমি এখানে দিয়ে উপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে খেতেও। তারপরে এর উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশ বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু ভাপা সর্ষের তেলটা একটু লাগে। তো উপর থেকে সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আটকে দিয়েছি। এরপরে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আর জলের পরিমাণটা রাখছি টিফিন বাটির একদম নিচে অবধি। ফুটলে গায়ে এমনিতেই জলটা লাগবে, সেই কারণে উপর অবধি জল দেব না। ঠিক এরকমভাবেই জলটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি অন করে দিয়েছিলাম। জলটা হালকা গরমও হয়ে গেছিলো। তারপরে এই মিশ্রণটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি প্রথমে 5 মিনিট জোরে আঁচ করে রেখেছিলাম। তারপরে 15 থেকে 20 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন ঠান্ডা হয়ে যেতে আমি আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর করে চিংড়ি ভাপা এখানে একদম রেডি হয়ে গেছে। দারুণ সুস্বাদু হয় এই রান্নাটা খেতে। সাদা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এরকম চিংড়ি ভাপা থাকলে। তাহলে আজকের এই রেসিপিটা চটজলদি কিভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা দেখতেই পেলেন।
আপনারাও একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। চিংড়ি ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলেই খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।